বিয়ে নিয়ে মানুষের সুন্দর সুন্দর জল্পনা কল্পনা সে তো হাজার বছর ধরে চলছে, তাই মানুষ চায় তার বিয়ের মোমেন্টটাকে একটু সুন্দর করে আঁকড়ে ধরুক। কিসের মাধ্যমে? ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। আসলে আমি কণ্ঠস্বর চিনেই বুঝতে পারতেছি, আদারওয়াইজ বোঝার কোনো অপশন নেই। হ্যালো এভরিওয়ান, আজকের মিশন ইভা আপার বিয়ে। আমি অলমোস্ট রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের 8টা থেকে গাড়ি, এখন বাজছে 7:30। আমরা এখন বের হয়ে যাব ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের দিকে। ওখান থেকে আমাদের গাড়ি যেতে প্রায় 3 ঘন্টা লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে কি হচ্ছে। যদি ইভা আপার বিয়েটা দেখতে চাও অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো। এই যে আমরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের এখানে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের গাড়ি, যে সে যাচ্ছে, সবাই এখানে সমবেত হয়েছে। আমরা ইভা আপার বিয়েতে যাচ্ছি। আমরা এখন গাড়িতে উঠতেছি, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। আমরা চলছি ফরিদপুরের উদ্দেশ্যে। ইভা আপার বিয়ে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, ইভা আপার বিয়ে উপলক্ষে আমরা রওনা হয়েছি। এখন ইভা আপার আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনি কিছু চামেলি আপু? ভালো করে তো খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। মাহাদি তুমি কিছু বলো। না, চামেলি তো আবার হচ্ছে যে নিজের এলাকা, শ্বশুর বাড়ির এলাকায়, শ্বশুর বাড়ির এলাকায় যাচ্ছে। তাহলে আপনাদের বাড়িতেও কি আমরা বেড়াতে যাবো? অবশ্যই যাবেন, সমস্যা নাই। তোমার কেমন লাগছে এত আননোন মানুষের সঙ্গে? ভালো লাগতেছে, আশা করি জার্নিটা আরো ভালো হবে। জার্নি ভালো হওয়ার কিছু নাই। ছেলে মানুষের কাছে আবার নোন আছে নাকি, এমনি পরিচিত হয়নি। স্যার, এটা হচ্ছে আমাদের মাহিম স্যার। স্যার, আপনার কেমন লাগছে নতুন কলিগদের সাথে? অবশ্যই ভালো লাগছে, যে আজকে বন্ধের দিন। জীবনেও ভালো লাগতেছে না, একটু ঘুমাইতে পারছি। মনে হয় যে খুব ভালো কাটবে দিন আজকে সারাদিন। আচ্ছা মোহাম্মদ, বিয়ের বাড়িতে যাচ্ছে, অবশ্যই ভালো লাগবে। খাওয়া দাওয়া কি এক্সপেকটেশনে যাচ্ছ? আমি ভাবতেছি 1 প্লেট খাসির মাংস তো নিব। যাই হোক, তোমরা দেখতে থাকো আমি 1 প্লেট খাসি মাংস খেতে পারি কিনা সেটা দেখার জন্য তোমাদেরকে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে, বারবার বলছি। যাই হোক, একটু পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। উনি হচ্ছে আমাদের ইংলিশ স্যার। ওনার যাই নাম থাকুক না কেন সবাই ইংলিশ স্যার বলেই ডাকে। আপনার কেমন অনুভূতি ইভা আপার বিয়ে সম্পর্কে? বিয়েতে যাচ্ছেন, কিছু বলুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো। আমরা সবাই কলিগ একসাথে যাচ্ছি। তো সচরাচর আমি কলেজ আসার পর থেকে এরকম টুগেদার আমাদের একসাথে হয় নাই। এবার ফার্স্ট টাইম আমরা সব কলিগ একসাথে আছি। হাই বাবা। নতুন স্যারকে আমি চাচ্ছি তুমি একটু ভিডিওটা ধরো, তাহলে ওনার বলতে সুবিধা হবে। আপনার মাহিম স্যারকে নিয়ে নিস। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমার নামটা বলি ম্যাডাম। আমার নাম রাজন, ভুলে যাই না ম্যাডাম। যত তাড়াতাড়ি ম্যাডাম নামটা মনে রাখতে পারবেন তত ভালো। রাজন মালাকার। হ্যাঁ, অবশ্যই। তো এক্সপিরিয়েন্স বলতে অনেক ভালো। ফার্স্ট ট্রিপ আপনাদের সাথে এই ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজের সাথে। মনে করতেছি এই লং ট্রিপটা আমাদের জন্য হয়তো বা আমাদের সবাইকে জানার জন্য একটা ওয়ে হয়ে যেতে পারে, এবং সবাইকে আসলে ভালোভাবে জানলেই হয়তো আমরা আমাদের প্রতিষ্ঠানে ভালোভাবে কাজ করতে পারবো। সো আই থিঙ্ক যে আমাদের জার্নিটা অনেক ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি তাই এত বোরিং জার্নি তো হবে না, এই জন্য সবাই একটু পরে গানের কলি খেলবো। খানে নদী এসে থেমে গেছে, ছোট কইরা কেন কোনা গো কথা, এক বালিশে দুইটি মাথা। সজনী তোমার দেখিয়া আমায় প্রশ্ন করে পোস্তগোলা যেতে যেতে আমরা গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ তোমরা জানো এখন গ্যাসের প্রচুর সংকট এবং তেলেরও প্রচুর সংকট। তারপরে এত সুন্দর এক্সপ্রেসওয়েটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা দেখে সবাই কমেন্ট করছিল যে মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। আসলে সুন্দর। এই দেখো পদ্মা সেতুও চলে এসেছে। পদ্মা সেতু যদিও নদীটা ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না। যাই হোক, প্রচুর বাতাস ছিল। আমরা এইটুকু সময় মনে হয় মোটামুটি বাতাসই এনজয় করেছিলাম। তারপর আবার প্রচুর গরম লেগেছিল। আমরা ভাঙা গোল চত্বরে নেমেছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। আসলে সবাই অনেক এক্সস্টেড হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 11:30, আর আমরা 8টার দিকে রওনা হয়েছি। অনেক গরম, অনেক রোদ, তো সব কিছু মিলিয়ে আমরা খুব টায়ার্ড। যদিও এত সময় যেতে লাগে না, বাট আমরা গ্যাস নেওয়ার জন্য অনেকক্ষণ রাস্তায় ওয়েট করেছি, যার কারণে দেরি হয়ে গেছে। আমি জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে। তো সবাই মিলে নামলো, ভাবলো সবার চেহারা মেকআপ মোটামুটি নষ্ট হয়েই গিয়েছে। অবশ্য গিয়ে আবার রিটাচ করতে হবে সবাইকে।
সবাই ছবি টবি তুলতে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা লোকেশন খুঁজে পেয়েছে তারা ছবি তোলার জন্য। আজকে ক্যামেরাম্যান অনেক বেশি, কারণ মেয়েরা ছবি তুলতে পছন্দ করে, ছেলেরা ছবি তুলতে পছন্দ করে না, যার কারণে ক্যামেরাম্যান অনেক বেশি পাওয়া গিয়েছে। আর আমার তো আছে পার্সোনাল ফটোগ্রাফার এন্ড ভিডিওগ্রাফার। যে আমাদের রাজন স্যার এখন সে সেলফি তোলার জন্য দাঁড়িয়েছে। আমি যখনই কোনো কথা বলতে যাই তখনই একটা গাড়ি চলে যায়। সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছি। ওকে, পোজ দিচ্ছি। দেখে আমি অবাক, এর মধ্যে সবাই ওপার যাচ্ছে ছবি তোলার জন্য। কি একটা অবস্থায় গাড়ি আসতেছে, কি একটা অবস্থা ভাই রে ভাই। যাই হোক, আমাদেরকে এখন যেতে হবে। আসো আসো আসো, আজাও। ও গাড়ি আসছে, পরে আসো। গাড়ি আসছে, সে ওপারে আটকে গেছে। মনিকা পারে না দেখে আমি শিহরিত। সে কিভাবে এত কিছু পারে, এত মেনটেন করতে এই বয়সে এসে। ওয়াও, দেখলে মনে হচ্ছে 21 বছর বয়স তার। আকাশটা ভীষণ সুন্দর। এই যে মনিকা আপা ফুল চুরি করার জন্য এখানে এসেছে। আসলে আমি সেটা আগে বুঝতে পারিনি, তাহলে এনাকে কখনো আমি সঙ্গ দিতাম না। এরপর যদি ধরে মারে কেউ আমাদেরকে। ওয়াও, সে কানে গুজবে ফুল। বুড়ো বয়সেও রং যায় না তার, কানে ফুল গুজতেছে। ওয়াও, বুড়ো বয়সে তো রং কোত্থেকে আসে মানুষের। আচ্ছা, পৌঁছে গেলাম ফরিদপুরের নগরকান্দায়, কিন্তু আমাদের ব্রাইড এখনো পার্লারে, তার সঙ্গে এখনো দেখা হয়নি আমাদের। আমরা রেস্ট নিচ্ছিলাম, সেখানে আমাদের কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো এখন দেখাবো তোমাদেরকে। সুন্দরী আপা, এটা হচ্ছে আমাদের প্রথম ধাপের আপ্যায়ন। যদিও আমি শুট নেওয়ার আগে সবাই অলরেডি খেয়ে ফেলেছে, যাই হোক তবু দেখাতে হবে তাই দেখাচ্ছি। টাইম খুবই কম। আচ্ছা, মিষ্টি অপেক্ষা করছে। এটা হচ্ছে ইভাপুর বিয়ের গেট। পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আপাতত একটু ঘুরু করতে এসেছি, এদিকটা একটু হেঁটে দেখবো যে জায়গাটা কেমন। আসলে দেখতে বেশ ভালোই লাগছে। ঢাকার বাইরে কোথাও আসলে ভালোই তো লাগবে, এটাই স্বাভাবিক। ঢাকাতে এরকম সুন্দর ঠান্ডা আবহাওয়া, রোদ আছে, তারপরেও কিন্তু ঢাকার মতো অতটা গরম নাই। একটু আগে আমরা যতক্ষণ এক্সস্টেড ছিলাম। আর গাছের পাতাগুলো তো দেখছোই তোমরা, এত সুন্দর লাগছে। যাই হোক, পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন একটু আমরা চোখের শান্তি নেই। ওয়াও, কদবেল হাত দিয়ে পারা যায় চাইলে, যদিও এখন পেরে ফেললে আমার ইচ্ছা করতেছে একটা চুরি করে নিয়ে যেতে, কিন্তু লোকজন দেখলে আমাকে বকা দিবে, এজন্য আমি করলাম না। আমার কথা শুনে হেলাল হাসছে। হচ্ছে আষাঢ়ে কাঁঠাল, এজন্য এখনো পাকে নাই। সৌন্দর্য বর্ধনের জন্য গেটের পাশে দিয়ে দিছি। এতে কিছু লেখা নাই, শুভ বিবাহ লেখা শুধুমাত্র। এত কিছু ঘুরে দেখতে হঠাৎই দেখলাম মাহিম স্যার নিচে কি করছে। তারপর দেখলাম সে হাতে অনেকগুলো আম নিয়ে উপরে উঠতেছে। আসলে গাছ থেকে আমগুলো নাকি তখনই হঠাৎ করে পড়লো, যদিও এত সুন্দর মোমেন্ট আমি নিজের চোখে দেখতে পারিনি বলে অনেক আফসোস করেছি। আম পেড়ে নিয়ে আসলো তারা। দেখি আমগুলো দেখি। ওয়াও, মাহিম স্যার নিচে নেমে আম নিয়ে এসেছে। ধুয়ে নিয়ে এসে তারপর কি আমরা সবাই মিলে খাবো? ওকে। আপুদের বাড়ির পাশে কোনো এক বড় লোকের সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি ছিল, আর ওনারাই নাকি এই মসজিদটাও তৈরি করেছিল। তো এটাও ভীষণ সুন্দর ছিল, আর এলাকার সব মানে নেচারটাই ভীষণ ভালো ছিল। ঢাকায় তো এরকম দেখা যায় না, তাই বোধহয় বেশি ভালো লাগছিল। চুরি করা আম খাচ্ছে সে, টোকানো মাহিম স্যার টোকাই এনেছে এবং সে খাচ্ছে। সবাই খাচ্ছে অবশ্য। টোকানো আম লুকাই খাচ্ছে। ঘুরে ফিরে আবারও আমরা রুমে চলে এসেছিলাম। তার মধ্যে আমাদের ব্রাইড চলে এসেছিল, তাই তাকে দেখার জন্য আমরা ছুটছিলাম। একটা অনেস্ট রিভিউ দেই, আসলে যত ফটোগ্রাফারকে দেখলাম, ফটোগ্রাফাররা কেন যেন একটু বেশি ভালো হয়, একটু বিনয়ী হয়। আমাদের প্রি ওয়েডিং শ্যুটের সময় দেখেছি, বিয়ে শ্যুটের সময় দেখেছি, আজকেও দেখলাম। মানে ওনাদের ব্যবহারই আলাদা হয়। হয়তো সবার সাথে ওভাবে সুন্দর করে কথা বলতে পারে বলেই ওনারা এত সুন্দর করে ছবি তুলতে পারে বা ভিডিও বানাতে পারে। আপু যাদেরকে হায়ার করেছিল তারা ছিল ত্রিনয়ন, তাদের পেজের নাম। যাই হোক, ওনাদের ছবি টবি দেখলাম আমরা, ওনারাও বেশ ভালোই তোলে। তোমরা চাইলে দেখতে পারো যদি তোমাদের দরকার হয়। দুপুর গড়িয়ে যাচ্ছিল বলেই আমরা খাওয়া দাওয়া করার জন্য গেলাম। অনেক মানুষের ভিড় ছিল আর প্রচন্ড গরমও ছিল, যদিও পরবর্তীতে বৃষ্টি নেমেছিল। তো অনেক খাবার দাবার ছিল, তবে বেশি তেমন কিছু খেতে পারিনি। যতটা এক্সপেকটেশন ছিল ততটা খাওয়া যায় না আসলে বিয়ে বাড়িতে। যাই হোক, খাওয়ার পরপরই বৃষ্টি নেমে গেল, আর আমরা বরের জন্য ওয়েট করছিলাম বৃষ্টির মধ্যে। দুলাভাইয়ের ছবি তোলার জন্য এত ওয়েট করেছিলাম যত ওয়েট আমি জীবনে কোনোদিন করিনি। এত মানুষের ভিড় ছিল,
যে ভালো করে ক্যাপচার করতে পারিনি, আর উনি অনেকক্ষণ পরে গাড়ি থেকে নেমেছিল। যাই হোক, তারপরে আমি অপেক্ষা করতেছিলাম যে দুলাভাই কখন ফিতাটা কেটে ঢুকবে, যদিও সেই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ গেটে পক্ষ মিলে এত উল্টাপাল্টা শুরু করে দিয়েছিল, যা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। যাই হোক, এই সময়টাতেই প্রায় 4:30 বেজে গিয়েছিল, যেহেতু ফরিদপুর থেকে আমাদের ঢাকাতে ফিরতে হবে, তাই আমরা বাধ্য হয়ে বিয়ে পুরোপুরি না দেখেই রওনা হয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। যদিও আমি একদমই আসতে চাইনি, আমি বিয়েটা পুরোপুরি দেখেই আসতে চাচ্ছিলাম, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ আগামীকালকে আবার অফিস আছে, আর গিয়ে তো ভিডিওটাও এডিট করতে হবে নাকি বলো। যাই হোক, তাই ভারাক্রান্ত মন নিয়ে আমরা ফিরে চললাম আমাদের বাসার উদ্দেশ্যে। টাটা। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো।